সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন কোরমা। খুব সহজে অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করা যাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আর চিকেনটাকে রেগুলার কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটা রান্নার জন্য 10-12টা কাঠবাদাম, 1 টেবিল চামচ পোস্তদানা আর 2 টুকরো জয়ত্রী একসাথে বেটে নিয়েছি। এখান থেকে 1 চা চামচের থেকেও কিছুটা কম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। এবারে চিকেনের সাথে এই 3টি উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে এই চিকেনটাকে 10-15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এতে করে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। আর চিকেনটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। 10-15 মিনিট পর চিকেনটা ভাজবো, সেজন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আর চিকেনটা ভাজার সময় অনেক সময় গায়ে ছিটে আসে, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এতে করে আর ভাজার সময় খুব বেশি পরিমাণে ছিটবে না। লবণ দিয়ে একটু মিক্সড করে নিলাম। আর এখন একে একে চিকেনগুলো দিয়ে দিব। প্রথম ব্যাচে যতগুলো চিকেন দেওয়া যায় সেই অনুযায়ী প্রথম ব্যাচে চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে দিয়ে অবশ্যই চুলার আঁচটা হাইতে করে দেব। চুলার আঁচটা হাইতে করে দিয়ে এই চিকেনটাকে উল্টে পাল্টে দুপাশে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই চিকেনটা কিন্তু অবশ্যই চুলার আঁচটা হাইতে রেখে ভাজতে হবে, তা না হলে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর রান্না করার সময় চিকেনগুলো খুলে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবারে দুই পাশেই খুব সুন্দরভাবে যখন চিকেনটা ভাজা হয়ে যাবে, এবারে প্যান থেকে চিকেনগুলো তুলে নিতে হবে। আর একই প্রসেসে বাকি যে চিকেনগুলো আছে সেগুলোও কিন্তু ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে চমৎকার একটা কালার কিন্তু চলে এসেছে। একই প্রসেসে বাকি চিকেনগুলোও ভেজে নেব। আর চিকেনগুলো তুলে একপাশে রাখছি। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো তেজপাতা, 2-3টা সবুজ এলাচ, 1 টুকরো দারচিনি। এবারে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়েছি 3-4টা গোলমরিচ। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখনই পেস্টটা এরকম চমৎকার একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে এবারে 1 থেকে 2 মিনিটের মতো এই আদা রসুনটাকে কষিয়ে দিবে। এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। এরপর দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি প্রথম যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এবার এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে তেলটা সেপারেট হয়ে যায় মশলা থেকে। খুব ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটোটা একটু ছোট করে কেটে নিয়েছি। একটি টমেটোটাকে প্রায় 8-10 টুকরার মতো করে নিয়েছি। আর এবারে এই টমেটোটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে মশলাটা টমেটো সহ খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর জিরার গুঁড়া দিয়ে পুরোটা মশলা খুব চমৎকারভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে এইরকম মাখা মাখা হয়ে আসে আর তেলটা সেপারেট হয়ে যায় মশলা থেকে। ঠিক এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করতে হবে ভেজে রাখা চিকেনগুলো। আর দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কতটা চমৎকার হয়েছে টমেটো দেওয়ার ফলে। এখন যেহেতু শীতের সিজন, বাজারে ভরপুর টমেটো দিয়ে এভাবে করে চিকেন কোরমা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর কালারটাও কিন্তু চমৎকার হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে। আশা করছি এই রেসিপিটি একবার হলেও এই শীতের সময় টমেটো দিয়ে চিকেন কোরমা রান্নার এই রেসিপিটি ট্রাই করবেন। চিকেনটা দেওয়ার পর 1-2 মিনিটের মতো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা বেশি পরিমাণে লিকুইড দুধ। আর দুধটা অবশ্যই জাল করে এখানে অ্যাড করবেন। এতে করে দুধের যে কাঁচা স্মেলটা থাকে সেটা থাকবে না, আর চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে কোরমার মধ্যে। 1 কাপের একটু বেশি পরিমাণে দুধ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর এখন এটাকে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব, চিকেনটা খুব ভালো করে সুসিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যেহেতু চিকেনটা আগে থেকেই ভাজা ছিল, তাই 10-15 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি। এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘিটা দিয়ে আবার একটু মিক্সড করে 1-2 মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিব। চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই চিকেন কোরমাটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আবার কেউ চাইলে কিন্তু পরোটার সাথেও এই চিকেন কোরমাটা পরিবেশন করতে পারেন। পরিবেশনের আগে উপরে কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন কোরমা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।